হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসছি। এই যে দেখতেছেন, আজকে ব্লগে সঞ্জিত আসতেছে, গুছ মেরে চলে আসছে। নাও তোমার গিফট। তোমাকে আমি দুইটা বলছি, কয়টা? একটা না বলছি? কেন একটা? তো আজকে ব্লগে দেখাবো আমি আমাদের 4-5টা, এই যে দেখাচ্ছি। আর এই যে দেখেন আমাদের চারপাশে গিফট। তো এই যে আমাদের খেজুর গাছে খেজুর ধরছে, দেখেন। সঞ্জিত, আজকের দিনটা কেমন কাটাচ্ছ? আর এদিকে আমার ছাদে ফুল ফুটছে, দেখেন। এদিকে আচারের সময় হয়ে গেছে, তো সবার দান আসতেছে। দেখেন আমাদের রাস্তাঘাটটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো আর এদিকে আমাদের নারিকেল গাছে নারিকেলও ধরছে। আমরা দুজনে আসছি ছাদে। সঞ্জিত, একটা গান শোনাও। আজকে আমাদের বলকে সঞ্জিত গান করবে। এটা গান শোনা না, এদিকে আসো, একটা গান করো। এদিকে বলো না একটা গান, দেখি। এদিকে বসো, ওইদিকে বসে একটা গান করো। আমি গান জানি না। কি জানো? কিছু বাদ খাইতে জানো? তাও জানো না? নুরুস এখন এক খাওয়াইছি তোমাকে আমি। সেজন্য তো আজকে খুশি লাগতেছে আমার। আজকে আমার অনেক খুশি লাগতেছে। কেন খুশি লাগতেছে তার কারণটা কিন্তু জানি না, বুঝছো? এদিকে হাঁটতেছি ছাদে, দেখেন আমাদের ছাদে। এদিকে সঞ্জিত, কি করো তুমি? আমাদের পুকুরে কিন্তু অনেক মাছ হয়েছে, বুঝছো? দেখো মাছ কিভাবে লড়তেছে, দেখো পুকুরে কতগুলা মাছ, দেখছো? এটা আমাদের পুকুরের মাছ। এখানে অনেক বড় বড় মাছ আছে পুকুরে। আর এদিকে খাল আছে, আর এগুলো হচ্ছে বাঁশ ক্ষেত আর কি। এদিকে আমি অনেকগুলা শাক রোপণ করছি, ফুলের ক্ষেতও আছে। এই যে দেখেন পুঁই শাকও আছে এখানে। এই যে এদিকে পুঁই শাক ক্ষেতও আছে, এই যে এদিকে দেখেন। আর আমার শখের গরু দুইটা অনেকক্ষণ ধরে মা মা করে রাখতেছে। ওদের হয়তো কিদা লাগছে, বুঝছো সঞ্জিত? ওদের কিদা লাগছে হয়তো, ওই জন্য। সো জানি না আপনাদের কেমন লাগতেছে, সবাই হয়তো গালাগালিও করতে পারেন। সঞ্জিত কিন্তু লুঙ্গি পরতে পারে না, দেখেন কিভাবে হাঁটতেছে। কি করব, ঘুরতেছি এভাবে। ওইদিকে দেখেন এটা হচ্ছে আমাদের চারপাশ। আমি ঘুরে ঘুরে দেখাই ছাদের উপর থেকে। এই যে এটা হচ্ছে আমাদের। তুমি এখানে কি করো? তোমাকে গিফট দেওয়ার জন্য বসে আছি। কেন বসে আছো? তোমার থেকে বই নিয়ে পড়তে হবে, জানো না তুমি? তো কেন বসে আছো এখানে? তোমার গিফটটা দিয়ে দিই। এত পড়া চুর, বই নিয়ে বসতে বললে সব সময় চুরি করে না? এই যে দেখেন এদিকে সাথে কেন উঠছো তুমি? আমি তোমাকে উঠতে বলছি? হ্যাঁ, কেন উঠছো? সঞ্জিতের সাথে ঝগড়া করতেছি, বকা দিচ্ছি। দেখেন সঞ্জিত, সারাদিন শুধু আমাকে বকা দেয়। তুমি এখানে কেন বসে আছো? তোমাকে বই নিয়ে পড়তে বলছি না আমি? হাঁটতেছ, বকা দিলে মানুষ হাসে? হ্যাঁ, আমি সবসময় হাসি খুশি থাকি। সবসময় হাসি খুশি থাকো? দেখি একটু হাসো তো তাহলে। বেশি হাসলে আবার ভালো না, এটাও জানো তুমি? ভাত খাইছো? নুডলস খাইছো? আমরা বিকালে এদিকে নাস্তাও করছি, বুঝছেন?
এখন বসে আছি, আমার মেয়ে আসছে। তুমি কেন আসছো? কি বলো? কোথায় থেকে? এদিকে তাকাও, তুমি কেন আসছো সাদে? কেন? কোথায় থেকে? বলো না কেন আসছো তুমি সাদে? বাবু বলো। হুম, ডিম নিতে আসছো? এদিকে সাদে তোমার সঞ্জিত ভাই ডিম ফাটতেছে। হ্যাঁ, 20 টাকা এক জোড়া। গাইস, এদিকে সেলিব্রিটি একটা চলে আসছে আমাদের। এই যে সেলিব্রিটি। তুমি চলে আসো, চলে আসো, বলো কেন চলো? নেমে যাও, ছাদ থেকে নেমে যাও। আমার সাথে কেন উঠছো? হ্যাঁ, আমার সাথে তুমি কেন উঠছো? কেন কে বলছে এটা তোমার বাবার সাথ? লজ্জা করে না? হ্যাঁ, কেন? কারে? আমার নাম ধরছো তুমি? হ্যাঁ, কি দিছ? এই দেখো তুমি, এই নেমে যাও আমার ছাদ থেকে, নেমে যাও। এটা আমার টুল, নেমে যাও এখান থেকে। এই নেমে যাও, আমার টুল থেকে নেমে যাও, নেমে যাও, নেমে যাও। কি করছে? সকালে বেঁধে রাখছিল যে তোমাকে। হুম, তা আমি একবার রাখি বাঁধি। হুম, ছাদ থেকে ফেলে দিব না ধাক্কা দিয়ে? হ্যাঁ, বাঁধি দিতাম। দেখেন কিভাবে বেঁধে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কেন বেঁধে দিব? এগুলা কে বেঁধে দিছে জুটিগুলা? কোথায় ঢুকতেছো তুমি? এদিক থেকে কে বের করবে তোমাকে? ঢুকিও না। এই যে বন্ধুরা, এদিকে আমি মাছ রান্না করতেছি। তো এদিকে মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু লেগে না যায় এজন্য একটু পানি দিচ্ছি। আমি মাছ রান্না করতেছি, তেলাপিয়া মাছ। এই যে এদিকে আমি মাছগুলা নিয়ে নিচ্ছি, ধুয়ে কেটে নিচ্ছি। কয়েকটা ঢেঁড়সও নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে এখানে দিয়ে দিব টমেটোগুলা। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আমি। এই যে আমি টমেটোটা দিয়ে দিলাম। তো এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে মাছ ফ্রাই করা হচ্ছে। এই যে মাছ ফ্রাই করতেছি, সব মাছের মাথাগুলা। এই যে এদিকে টমেটোগুলা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব মাছগুলা। তো এটা একটু ভালো করে মিক্স করে নিব। মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা বলেন আমাদের মতো রান্না করে খাইতে হবে, তো অবশ্যই খেয়ে দেখবেন রান্নাটা কেমন হয়। অবশ্যই অনেকটাই মজা হয়, খেয়ে দেখিয়েন কেমন হয় রান্নাটা। এভাবে আমি মাছটা একটু ভালো করে কষিয়ে নিয়ে নিব। এভাবে আমার রান্নাটা করা হবে। যে এদিকে মাছটা উল্টে দেওয়া হবে, আর এদিকে নিয়ে নিছি কয়েকটা ঢেঁড়স কেটে এখানে দেওয়ার জন্য। ঢেঁড়স দিয়ে আজকে ঢেঁড়স আর টমেটো দিয়ে রান্না করা হবে।